বীরভূম বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকে। কখনো শাসক বিরোধীর লড়াই, আবার কখনো শাসক দলের দুই গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওঠে। গ্রামে বালির বকরাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, আর তাতে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল অনুব্রত ও কাজলের গড়। আর শাসক দলের এই বিবাদের মধ্যে পড়ে বেচারা ওসি কে সরিয়ে দেওয়া হলো। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, অজয় নদের বালিরঘাট ও বালি টাকার ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। তৃণমূলের স্থানীয় নেতা স্বপন সেন ও উজ্জ্বল হক গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বই মঙ্গলবার সকালে চরম আকার ধারণ করে। কাকরতলা থানার জামালপুর গ্রামে বালির বকরাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে হামলা চলে, আর সেই ঘটনায় কাজল শেখের অনুগামী স্বপন সেন সহ 9 জনকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। আর এই ঘটনায় সরানো হলো কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুর সিআই শুভাশিস হালদারকে। ধৃত তৃণমূল নেতাদের দুবরাজপুর আদালতে পেশ করা হয়। এখনো যারা পলাতক তাদের তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে গ্রামের পরিস্থিতি এখন স্বাভাবিক, এতে বিপাকে পড়েছে দল। এদিন আদালত চত্বরে তৃণমূল নেতা স্বপন সেন জানান, যারা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছে, আজ তারা সবাই বাদ। অশোক ঘোষ, দীপক ঘোষ মারা গিয়েছে, দলকে ধরে রেখেছি, দুর্দিনে তৃণমূল করেছি, আর তৃণমূল কংগ্রেসের সংগঠন কি রকম করতে হয় দেখিয়ে দিয়েছি। এই ঘটনা নিয়ে তৃণমূলকে তুলোধনা করতে ছাড়েনি দুবরাজপুরে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। এই নিয়ে কাঠগড়ায় তুলেছে তৃণমূলের দুই নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। জামালপুর এলাকায় বালির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল যে ব্যাপক লড়াই, বোমাবাজি, সন্ত্রাস বাংলার মানুষ দেখেছে। প্রশাসন তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করে, কাকরতলা থানার ওসিকে ক্লোজ করে শুধুমাত্র লোক দেখানো, প্রশাসনের পদক্ষেপ না করে আগামীতে সম্পূর্ণভাবে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখেছি প্রশাসনের উদাসীনতার জন্যই আজকে এলাকায় সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে এবং তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। তাই প্রশাসনের উচিত রাজনীতি না দেখে, দল না দেখে তৃণমূল কংগ্রেসের এই যে আজকে ব্যাপক সন্ত্রাস তৈরি করার যে চেষ্টা সেটা বন্ধ করতে হবে। তবেই আমরা জানব যে প্রশাসন নিরপেক্ষতার মাধ্যমে মানুষের জীবন জীবিকা সুরক্ষা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং তারা সেই কাজে সচেষ্ট হয়েছে। কিন্তু আমরা দেখছি জেলায় যেভাবে সন্ত্রাস বাড়ছে, এলাকায় যেভাবে সন্ত্রাস বাড়ছে, তাতে প্রশাসন যে ধরনের আজকে নিশ্চুপভাবে আজকে তাদের ভূমিকা পালন করছে, তাতে আমাদের প্রশ্ন যে রাজনীতিকরণ হওয়ার ফলেই প্রশাসন আজকে চুপ থেকেছে, যে কারণে এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। তৃণমূল বনাম তৃণমূলের বোমাবাজির লড়াই, আর এই লড়াইয়ে উঠল এক তৃণমূল কর্মীর পা, গ্রেপ্তার হলো কিন্তু তৃণমূল কর্মী। রীতিমতো দেখা গেছে যে বীরভূমের যে জেলা পুলিশ সুপার অমনদীপ সিং তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। আজ দুবরাজপুর আদালতে ওই 9 অভিযুক্তকে কিন্তু তোলা হচ্ছে। আর এই অভিযুক্তদের মধ্যে তৃণমূল নেতা রয়েছে যার নাম হচ্ছে স্বপন সেন। কিন্তু আদালত চত্বর থেকেই স্বপন সেন জানিয়েছেন যে দুর্দিনে তিনি তৃণমূলটি করেছেন। অশোক ঘোষ মারা গেছে এবং বিভিন্ন তৃণমূল নেতা যারা মারা গেছে তারপর দলকে তিনি শক্তভাবে চালিয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন। কিন্তু আজ তার পরিণাম, তাকে জেলের কারদে ঢুকতে হচ্ছে, এমনটাই মন্তব্য করেছে তৃণমূল নেতা স্বপন সেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যে বীরভূম বিজেপি নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বারবার বিস্ফোরক মন্তব্য, একেবারে কাজল কেষ্টর যে অনুগামী তাদের গোষ্ঠীকন্দলকে সিলমোহর দিচ্ছে। অন্যদিকে যে বালি মাফিয়ার রাজত্ব চলছে বীরভূমে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে বালি মাফিয়ারা যে তৃণমূল নেতামন্ত্রীদের হাত ধরে তাদেরকে উপঢৌকন দিয়ে বালির তোলা দিয়ে কিন্তু যে বালি অবৈধ বালি উত্তোলন কিন্তু রমরমিয়ে চালিয়ে যাচ্ছে। এবং অজয় নদের যে বালি ঘাট রয়েছে কাকরতলা এলাকায় জামালপুরে,
সেই এলাকায় কাদের দখল থাকবে, কোন মাফিয়াদের হাতে দখল থাকবে বালিরঘাট, সেই নিয়ে কিন্তু তারা মাঝ মাঠে মুড়ি মোড়ার মতো একেবারে বোমাবাজির লড়াই শুরু করে। আর সেই বোমাবাজি ঘটনায় কিন্তু আহত হয়েছে তৃণমূল কর্মী এবং দেখা যাচ্ছে যে গ্রামে, জামালপুর গ্রাম এই মুহূর্তে কিন্তু বেশ চাপানোতর একটা পরিবেশ রয়েছে, সঙ্গে ভীত সন্ত্রাসের একটা পরিবেশও রয়েছে, যেখানে স্থানীয় গ্রামবাসিন্দারা কিন্তু ভয়ে এবং আতঙ্কে রয়েছে। কারণ তারা দেখেছে যে দিনের বেলাতেই মাঝ মাঠে বোমার শব্দ, লাগাতার কিন্তু বোমাবাজি চলেছে, সেই ছবিও উঠে এসছে। অন্যদিকে তৃণমূল বলছে যে, তৃণমূলের মুখপাত্র তিনি স্পষ্ট করেছেন যে এই ঘটনায় কিন্তু তৃণমূল কোনোভাবে জড়িত নয়, দুষ্কৃতীরা তোলার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একেবারে তৃণমূলের গোষ্ঠীকন্দলকে ঢাকতে এহেন মন্তব্য করছে, এমনটাই দাবি করছে বাম, কংগ্রেস, অন্যান্য বীরভূমের যে রাজনৈতিক দলগুলি রয়েছে, শাসক দল, তারা কিন্তু এই মন্তব্যই করছে। অন্যদিকে দেখা গেল যে বীরভূমে আদালত চত্বরে দাঁড়িয়ে তৃণমূল দল করেই নেতা গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের প্রতি আক্ষেপ ছুড়ে দিল রীতিমতোই কাকরতলা। অন্যদিকে দেখা গিয়েছে যে কাকরতলা থানার ওসি যে পূর্ণানন্দু বিকাশ দাস, তাকে কিন্তু অপসারণ করা হয়েছে এবং দুবরাজপুরের সিআই তাকে শুভাশিস হালদার, তাকে কিন্তু এই মুহূর্তে কাকরতলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। রীতিমতো এই রদবদলকেও কিন্তু বীরভূম বিজেপি কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে যে বোমাবাজির লড়াই কিন্তু বারবার চলবে বীরভূমে, কারণ বীরভূমে কেষ্ট কাজলের গোষ্ঠীকন্দল এবং বালি মাফিয়াদের দৌরত্ব বেড়ে গেছে। বীরভূম বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকে, কখনো শাসক বিরোধী লড়াই, আবার কখনো শাসক দলের দুই গোষ্ঠী কোন্দলের অভিযোগ। গ্রামে বালির বোখরাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল অনুব্রত ও কাজলের ঘর। আর শাসক দলের এই বিবাদের মধ্যে পড়ে বেচারা ওসিকে সরিয়ে দেওয়া হলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজয় নদের বালিরঘাট ও বালির টাকার ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। তৃণমূলের স্থানীয় নেতা স্বপন সেন ও উজ্জ্বল হক গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বই মঙ্গলবার সকালে চরম আকার ধারণ করে। কাকরতলা থানার জামালপুর গ্রামে বালির বকরাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে হামলা চলে। আর সেই ঘটনায় কাজল শেখের অনুগামী স্বপন সেন সহ 9 জনকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। আর এই ঘটনায় সরানো হলো কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুর সিআই শুভাশিস হালদারকে। ধৃত তৃণমূল নেতাদের দুবরাজপুর আদালতে পেশ করা হয়। এখনো যারা পলাতক তাদের তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে গ্রামের পরিস্থিতি এখন স্বাভাবিক, বিপাকে পড়েছে দল। এদিন আদালত চত্বরে তৃণমূল নেতা স্বপন সেন জানান, যারা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছে, আজ তারা সবাই বাদ। অশোক ঘোষ, দীপক ঘোষ মারা গিয়েছে, দলকে ধরে রেখেছি, দুর্দিনে তৃণমূল করেছে, আর তৃণমূল কংগ্রেসের সংগঠন কি রকম করতে হয় দেখিয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলকে তুলনা করতে ছাড়েনি দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। এই নিয়ে কাজ করে তুলেছে তৃণমূলের দুই নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। বিধানসভার জামালপুর এলাকায় বালির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ গোষ্ঠীর যে ব্যাপক লড়াই, বোমাবাজি, সন্ত্রাস বাংলার মানুষ দেখেছে। প্রশাসন তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করে, কাকরতলা থানার ওসিকে ক্লোজ করে শুধুমাত্র লোক দেখানো, প্রশাসনের পদক্ষেপ না করে আগামীতে সম্পূর্ণভাবে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখেছি প্রশাসনের উদাসীনতার জন্যই আজকে এলাকায় সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে এবং তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। তাই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।